নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ মটর ঘুগনি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং চলুন তাহলে দেখাচ্ছি কি করে বানাচ্ছি। তো এখানে আমি মটরটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি কড়াতে জল দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি একটু সামান্য সোডা দিয়ে দিচ্ছি, বেকিং সোডা অল্প একটু, আর দেব একটু নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এটা অ্যাকচুয়ালি আমি প্রেশার কুকারেও এটাকে সিটি দেওয়া যায়, একটা সিটি দিয়ে দেওয়া যায়, কিন্তু এটা চোকলোগুলো না, মটরের বাকলাগুলো যেটা থাকে চোচাগুলো, ওগুলো উঠে আসে, সেই জন্য আমি এটা এইভাবেই করে নিচ্ছি। একটু হালকা সেদ্ধ করে নেব, আর প্রেশারে দিলে একদম গলে যায়, এটা একটু শক্ত শক্ত টাইপের থাকবে। এখন একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আমি একটু, বেশি লাগবে না, এই 25 থেকে 30 মিনিট, আধা ঘন্টা তো একটু লাগেই। দেখুন এইভাবে একটু সেদ্ধ হয়ে গেছে, হাতে চাপা দিলে সেটা সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি রান্না কী করব সেটা আমি দিয়ে বানাচ্ছি, সেটা আমি শেয়ার করছি। দেখুন, এটা কড়াটা পরিষ্কার করে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেল দিয়ে করছি, সর্ষের তেল দিচ্ছি। এখানে আমি আগে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়েছি, একে একে আমি বলে দিচ্ছি। রান্না করতে করতে শুকনো লঙ্কাটা একটুখানি ফাটিয়ে দিলাম সামান্য, যাতে পুরোটা ফাটিয়ে দিলে ঝাল বেশি হয়ে যাবে। ঝালটা সেটা আপনাদের ঘুগনির মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে। তো সাথে দিচ্ছি আমি একটু হিং দিব, যেহেতু। আর নারকেল আছে, নারকেল কুচি নিয়েছি। নিরামিষ, নুন পরিমাণ মতো আছে, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী, আর আছে হলুদ গুঁড়ো, আদা বাটা, আর এখানে একটু কাজু কিশমিশ বেটে রাখা আছে, একসাথে করে আমি একটু বেটে। আর এখন দিচ্ছি আমি একটু হিং ফোড়ন, যেহেতু আমি এটা পেঁয়াজ রসুন দিচ্ছি না, তার জন্য আমি হিংটা ব্যবহার করছি। সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, বেশি না, বেশি দিলে তেতো হয়ে যাবে, সেই জন্য সামান্য একটু হিং দিলে একটা গন্ধটাও ভালো আসে। তো এর সাথে দিয়ে দিচ্ছি আমি নারকেলটা, একসাথে আমি এটা নারকেলটাকেও ভেজে নিচ্ছি। দেখো, একটু লাল করে ভাজবো না, একটু দিচ্ছি একটু পনির। এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। তা আমার কাছে একটু পনির ছিল, সেটা আমি এটার মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আলু মিক্সড করতে পারেন, আমি আলুটা দিচ্ছি না। এখন একে একে আমি সব কটা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা, একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আমি ব্যবহার করছি না, সেজন্য আমি কাজু কিশমিশ বাটা ব্যবহার করলাম, আর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুনটা দিচ্ছি, যেহেতু আমি আগে একটু নুন দিয়ে এটা সেদ্ধ করে রেখেছি। মটরটাকে আগে একটু সেদ্ধ করে রেখেছি, সেই জন্য ভেবেচিন্তে দিতে হবে নুনটা। আমি একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা কড়াতে ধরে যাবে। একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরটা আমি দিয়ে দিলাম এখানে। দেখুন, কড়াতে সেদ্ধ করলে সেরকমভাবে একটা চোচাটা ওঠে না, তবে একটু উঠে যায় যদি বেশি সেদ্ধ করা হয়। তার সাথে আমি একটু চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন। চিনিটা দিলে একটু স্বাদটা ভালো আসে, যেহেতু পেঁয়াজ রসুন নেই, তো এর জন্য একটু স্বাদ আনার জন্য একটু চিনিটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিব, নিয়ে একটু ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে দেখুন একটু কষানো হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে আমি এখন পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি ব্যবহার করব না, যেহেতু আলু নেই এর মধ্যে, আলু থাকলে জল দিলে টেনে যায়। তো আলু যখন নেই, আমি এটা মাখো মাখো হবে আমার ঘুগনিটা, সেই জন্য আমি এইটুকুই রাখছি। আর এই পুরো ছোটো বোতলে 1 বোতল জলটা আমি দিয়ে দিলাম, আর লাগবে না। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি ফুটতে দিচ্ছি। দেখুন, আমার এটা টেনে গেছে, হয়ে গেছে প্রায়, এইটুকুই মাখা মাখা রাখবো। এখন এর মধ্যে আমি দেব, এটা হয়েই গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আশা রাখি আপনারাও বানিয়ে খাবেন। এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, একটু ছোটো চামচের একটু করে ভর্তি করে 1 চামচ হবে। আর দিচ্ছি সানরাইজ গরম মশলা গুঁড়ো, যে কোনো যেটা আপনাদের কাছে থাকে সেটাই দেবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে সব করে আপনাদের দেখাচ্ছি। আমার ঘুগনি রেডি। তো এটা আমার হয়ে গেছে। দেখুন আমার ঘুগনি কেমন হয়েছে, মটর পানির ঘুগনি।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এইভাবে পরোটা দিয়ে ঘুগনি সব করে দিলাম, খেয়ে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।